স্বপ্নের শহর মানে কাশ্মীরে আমরা চলে এসেছি। এখন আছি আমরা জম্মু তাইহিতে। একটু আগেই ট্রেন থেকে নামলাম। এবার যাবো আমরা পেহেলগাঁওয়ে। আর যাওয়ার আগে না আমি একটা সিম কার্ড নিয়ে নিলাম। কারণ এইখানে মানে কাশ্মীরে কিন্তু আমাদের সিম কার্ড চলে না। শুধু পোস্টপেড চলে, না হলে কাশ্মীরের প্রিপেড চলবে। আমি এখান থেকে প্রিপেড নিয়েছি, মানে কাশ্মীরের প্রিপেড। তারপরে চলে আসি আমরা ব্রেকফাস্ট করতে। আমি নিয়েছিলাম আলুর পরোটা আর বর নিয়েছিল ধোসা। এখান থেকে ব্রেকফাস্ট করে তারপরে চলে আসি আমাদের গাড়িতে। গাড়ি কিছুক্ষণ যাওয়ার পরে তারপরে দাঁড়াই এক জায়গায়, যেখানে আমি ফল কিনে। এখানে যে লেবুগুলো দেখতে পাচ্ছ 50 টাকা কেজি নিয়েছি, আর সঙ্গে এই বাদামগুলো ছিল, বাদাম নিইনি। আর কলা নিয়েছিলাম, কলা হলো 100 টাকা ডজন, তাই জন্য 1 ডজন নিয়ে নিয়েছি। আমার বর আবার ফল খেতে অনেক ভালোবাসে। আর সব জায়গার খাবার দাবার কিন্তু একদমই আলাদা হয়। যেমন এইখানে রোডে অনেক রোড সাইডে না এই হাঁড়িটা দেখতে পাচ্ছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, বললো এর মধ্যে নাকি ছোলে কুলচে আছে। আমি একটু আগে খাবার খেলাম, তাই জন্য আমি আর ট্রাই করলাম না, হলে আমি ট্রাই করতাম। আমি এখানে একটা ডাবের জল খাচ্ছি। আর এইটা হলো আমাদের গাড়িটা। গাড়ি আবার ছেড়ে দেওয়ার পরে এক জায়গায় দাঁড়িয়েছিলাম লাঞ্চ করার জন্য। আমাদের যে ট্রাভেলার ছিল সেইখান থেকে আমাদের খাবার দেওয়া হয়েছিল, সেটাই আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে সবাই খাচ্ছিলাম। খাবার দাবার খেয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ি, কারণ বৃষ্টি চালু হয়ে গেছে। আর বৃষ্টি মানেই পাহাড়ে স্নোফল। আমরা তো অনেক খুশি হয়ে গিয়েছিলাম। আর তারপরে কিছুক্ষণ চলার পরে দেখো চলে এসছে বরফ। হ্যাঁ, এই দেখো পুরো চারিদিকে বরফ ছিল। আর আমরা হোটেল পৌঁছাতে মানে পেহেলগামে পৌঁছাতে রাত হয়ে গিয়েছিলাম। আর রাতে এসে বর দেখো বরফ ধরে নিয়েছে। আর আমাদের হোটেলের সামনেই পাওয়া যাচ্ছিল কাবাব, তাই আমি কাবাব খেতে চলে এসেছি। আর বর হোটেলের সামনে যে এই বরফগুলো জমেছিল না, এগুলো পরিষ্কার একজনা করছিল, তার থেকে ওইটা নিয়ে তারপরে নিজেই পরিষ্কার করতে লেগে গেছিল। তারপরে আমি একটু কাবাব খাই, কাবাবটা অনেক খেতে ভালো ছিল। আর এটা হলো আর একটা হোটেল আমাদের। আর এইখানে আমরা খাবার খেতে এসেছিলাম। আর এই হোটেলের সামনেই দেখো কত বরফ জমে আছে। আর বর তো এখানে খেলা করতে চালু করে দিয়েছে বরফে। এই বরফে জানো আমি দুবার কিন্তু পড়েও গেছি আজকেই। তো এইখানে তারপরে আমরা রাতে ডিনারটা করি। রাতে ডিনার করে চলে আসছি ঠান্ডায় রাতে ঘুমোতে।